হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। এ দুনিয়ার মানুষ সকল, দুনিয়াতে যা কিছু দেখো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সব কিছু হচ্ছে আমার। আল্লাহ বলছেন যা কিছু আছে সব কিছু হচ্ছে আমার। যালুলান ফামশু ফী মানাকিবিহা, এগুলো আমি তোমাদের কল্যাণের জন্য দান করলাম, এগুলো তোমাদের আয়ত্তের মধ্যে আমি করে দিলাম, তোমাদের অধীনস্থ করে দিলাম। এই জমিনের মধ্যে তোমরা সবকিছু করতে পারবে, তোমরা ইচ্ছা করলে দান করতে পারবে, ইচ্ছা করলে পাঠ করতে পারবে, ইচ্ছা করলে আখ তৈরি করতে পারবে, যা কিছু প্রয়োজন মনে করো, এই জমিনদেরকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জমিনকে আমি এমন ভাবে আনুগত করে দিয়েছি মানুষের জন্য, যাতে এই জমিনের মধ্যে যা কিছু করবে সেটাই হবে, সেটাই হবে জমিনের মধ্যে। এই জন্য জমিনকে আমি তোমাদের জন্য আনুগত করে দিয়েছি, তোমাদের অর্ডার মতো সে চলবে। জালুলা মানে আনুগত হওয়া, আনুগত করা। ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, শুধু তাই নয়, তোমাদের জন্য আমি আনুগত করে দিয়ে ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে তোমাদেরকে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ফসল থেকে রিজিকের ব্যবস্থা। আপনি তো জমির মধ্যে শুধু চারা লাগালেন, শুধু চারাটা লাগালেন জমির মধ্যে, এই চারাকে বড় করা, চারার মধ্যে ফলন দেওয়া, তার মধ্যে ফল আসা, এগুলো করবে কি? কে করে এগুলো? আল্লাহ। ওইগুলোর দায়িত্ব হচ্ছে আল্লাহ, আল্লাহর দায়িত্ব। আপনি শুধু রোপণ করে আসলেন, চারা লাগিয়ে আসলেন, বাকি কাজগুলো একটা দান থেকে 100, 150, 70, 80টা দান, এটা কে করে? কে করে? আল্লাহ। আল্লাহ করে দেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, আমি এই জমিনগুলো তোমাদের জন্য আমি আনুগত করে দিয়েছি। এই জমিন থেকে আমি আবার তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এই জমিন থেকেই তোমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেন এই সব কিছু তোমাদের জন্য আমি করে দিয়েছি, কিন্তু একটা কথা মনে রেখো, সেটা হলো ওয়া ইলাইহিন নুশুর। এটা তুমি মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, তুমি স্মরণ রেখো, এটা তোমাকে আবার এই জমিন ছেড়ে আমার কাছে ফিরে আসতেই হবে। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। তুমি অনন্তকাল সেখানে তুমি এগুলি ভোগ করে, এটার পিছনে ঘুরে ঘুরে টাকার পাহাড়, সম্পদের পাহাড় সবকিছু বানিয়ে তুমি মনে করো না চিরদিন তুমি এখানে থাকতে পারবা। ওয়া ইলাইহিন নুশুর, মনে রেখো আমার কাছে আবার ফিরে আসতেই হবে। দেখেন না, কোনো মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার কাছেই ফিরে আসতে হবে। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে টপিক ইলম অর্জন করা। ইলম অর্জন করা, কত সময় আমরা ব্যয় করতেছি, কত সময় আমাদের চলে যাচ্ছে এই জমিনের পিছনে মেহনত করে করে, চাকরির পিছনে মেহনত করে করে, ব্যবসার পিছনে মেহনত করে করে, আমাদের রিজিকের জন্য আমরা যেভাবে ছুটাছুটি করছি আর সময়গুলো আমরা অতিবাহিত করছি, কিন্তু আখিরাতের জন্য এতটুকু সময় আমরা দিতে পারতেছি না, এতটুকু সময় আমাদের মধ্যে নাই।
তাহলে কিয়ামতের মাঠে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? কি বলবো যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাকে 70 বছর হায়াত জিন্দেগি দিয়েছিলাম, 80 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, বলো 80 বছরের মধ্যে তুমি কোন কাজটুকু করে আসছো? কি কি কাজ তুমি করে আসছো বলো? তখন আমরা কি জবাব দিব? কি জবাব দিব আমরা? সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, খুতবার সময় সংক্ষিপ্ত, এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, দুনিয়াতে আমরা যা কাজকর্ম করি, যাই কিছু করি না কেন, আসুন একটু সময় করে হলো আমরা অন্তত পক্ষে একটু একটু করে আমরা কোরআন শিখার জন্য আমরা চেষ্টা করি। আমাদের ছেলে মেয়েদেরকে, এই ছোট্ট কচি কাঁচা ছেলে মেয়েদেরকে এখন থেকে আমরা কোরআন শিখার জন্য ব্যবস্থা করি, কোরআন শিখার জন্য ব্যবস্থা করি। এই ছেলে মেয়েদেরকে যখন আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন, সহি শুদ্ধভাবে নামাজ শিক্ষা দিতে পারবেন, সহি শুদ্ধভাবে আযান শিক্ষা দিতে পারবেন, সহি শুদ্ধভাবে যখন তারা নামাজ পড়াইতে পারবে, নামাজ পড়তে পারবে, এই সন্তানই আপনার মৃত্যুর সময় সে জানাজার সালাত আদায় করবে। আপনার সন্তানই আপনার জন্য যথেষ্ট, সে জানাজার সালাত সেই পড়াইতে পারবে। অত বেশি কিছু প্রয়োজন নাই, অনেক ইলম অর্জন করতে হবে তা তো নয়, যেইটুক ইলমের দরকার এইটুক শিক্ষা করাই কি হবে, এবং আমাদেরকে এইটুক ইলম শিক্ষা করতেই হবে, আমাদের বিকল্প কোনো পথ নাই। কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে যা কিছু আছে তার মধ্যে কোন রকমের কোনো ভুল ত্রুটি নাই। সূরাতুর রহমান আল্লাহ পাক এই কথাটা অনেকবার বলেছেন, এই এক সূরার মধ্যে অনেকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে যা কিছু তুমি দেখো, মনে রেখো কোনো কিছু একটা ভুল ত্রুটি ধরার কোনো কারো ক্ষমতা নাই। কোনটাকে তুমি অস্বীকার করবে যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই? কোনটাকে অস্বীকার করবে? যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল ধরার কোনো ক্ষমতা নাই। হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে কোনো কিছু ভুল ধরার কারো ক্ষমতা নাই, কেউ পারবে না। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আসুন আখিরাতের জন্য কিছু পাতে আমরা জোগাড় করি, আখিরাতের জন্য কিছু ব্যালেন্স আমরা জোগাড় করি, আখিরাতের জন্য কিছু কাজ করে যাই। তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন, কোরআন শিক্ষা করা। যারা আমরা কোরআন পারি না, কোরআন বুঝি না, দোয়া কালাম জানি না, নামাজের দোয়া জানি না, নামাজের সূরা কিচ্ছুই জানি না, কোরআন পড়তে পারি না, আপনি একটা একটা করে অক্ষর শিখেন না, একটা একটা করে অক্ষর শিখেন, দুইটা করে অক্ষর শিখেন, তাও আপনি তালিবুল ইলম, আপনি শিক্ষা করতেছেন, ছাত্র, আপনি শিক্ষা অর্জন করতেছেন, আপনি ব্যর্থ নন। এটা আমাদের সবারই উপরে ফরজে আইন কোরআন শিক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন পড়তে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।